নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনাদেরকে অনেক দিন ওয়েট করিয়ে ফেললাম এই ভিডিওটা দেখানোর জন্য। আমি এই দিনকে পারু সেজেছিলাম, দেবদাস মুভির পারু। আসলে আমি তো ঐশ্বরিয়া রায়ের মতো না, কিন্তু এখন দেখছি সবাই এমন সাজছে, তাই আমারও ইচ্ছে হলো আমি একটু সাজি, তাই সাজা। সে তার মতো, আমি আমার মতো, কেউ কারো মতো হতে পারে না। যতই তাকে দেখে সাজো, কিন্তু কেউ কারো মতো কিন্তু হতে পারবে না। আমরা কাউকে দেখে ভালো লাগলে তার মতো করে সাজার চেষ্টা করি, তার মানে এই না যে তাকে কপি করছি। তাকে ভালো লাগছে এভাবে সেজে, তাই তার মতো করে সাজার একটা অনুপ্রেরণা জাগে। সেই জন্যই তার মতো করে কিছুটা মানুষ সাজে। এই যে আমি ঐশ্বরিয়া রায়ের মতো সাজতে চেষ্টা করছি, তাই বলে কি আমি ঐশ্বরিয়া রায় হয়ে যাচ্ছি? কিন্তু না, যে যার মতো দেখতে। আমি আমার মতো, আপনি আপনার মতো। ঠিক যেমন রান্নার রেসিপি আমি দেখাবো, কিন্তু আপনি আপনার মতো করে রান্না করবেন, আমি আমার মতো রান্না করব। রান্নার স্বাদও ঠিক তেমনই হবে, যে যার মতো। এক একজনের হাতের রান্না এক এক রকম। যত রেসিপি দেখে A to Z রান্না করো, তারপরেও আলাদা স্বাদ থাকবেই। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের মতামতটাও শেয়ার করতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতেও ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই দিনকে বোনের ঘরে আমি সেজেছিলাম, মেয়ে আমার পাশেই ঘুমিয়ে আছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমার বাসি বিয়ের শাড়ি, শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, মানে বেনারসি শাড়ি। শাড়িটা অনেক দিন পরা হয় না, আর ফুলাতার এই রয়্যাল ব্লু ব্লাউজটা দিয়ে পরেছিলাম, বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দিনকে একটা হালকা পাতলা আই শ্যাডো দিয়েছিলাম। আমার এই ভুলভাল সাজার ভিডিও দেখে কে কে আমার মতো করে সেজেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি আসলে সাজা সম্পর্কে কিছুই জানি না, আমি আগে থেকে বলছি। যেটুকু জানি ইউটিউব থেকে জেনেছি, তাও হালকা পরিমাণে আমার জ্ঞান আছে, সেইভাবেই সাজা। আমাদের শাশুড়ি মা তো আমাদের সাজ দেখে বলে, তোরা পার্লার থেকে যা সাজিস তার থেকে তোরা নিজেরা অনেক ভালো সাজিস। কিন্তু মাঝে মধ্যে একটু বড় প্রোগ্রামে তো পার্লার থেকে না সাজলেই হয় না। মনে হয় আমরা সাজি, তার মধ্যেও পার্লারের সাজটা একটা অন্যরকম সাজ হয়, ভালো লাগে। মনে হয় যে পার্লার থেকে সেজে এসেছি, আমাদেরও ভালো লাগে সাজতে, তাই আমরা সাজি। আর এই যে চোখটা একটু বড় করার জন্য চোখে সাদা কাজল দিচ্ছিলাম, কারণ মোটা হয়ে যাওয়ার পর আমার চোখগুলো ছোট হয়ে গিয়েছে। কারণ আমার আগের ছবিগুলো কিন্তু আপনারা দেখেছেন, সেই ছবিতে কিন্তু চোখগুলো বেশ বড় বড়। মোটা হয়ে যাওয়ার কারণে চোখগুলো ছোট ছোট হয়ে গিয়েছে। আমার এখন কাজল দিতেই বেশি ভালো লাগে, তারপরও মাঝে মধ্যে যখন ভারী সাজ দিই, আজকে যেমন একটু ভারী সাজই হয়েছে, সেই জন্য আইলাইনারটা দিয়েছিলাম। আর আমি এইভাবেই লিপস্টিক পরি। আমার মতো কে কে এইভাবে লিপস্টিক পরেন? আগে অনেক কমেন্ট আসতো যে আমি কিভাবে এই লিপস্টিকটা পরি, তাই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি। এই যে লাস্টে একটু হাইলাইটার দিয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে আমি সব গয়নাগুলো পরে নিলাম। আজকের ভিডিওতে কিন্তু আমি পুরোপুরিভাবে ভারী সাজটা যেভাবে দিই, পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। যারা মোটেই পারেন না সাজতে, তারা একটু আইডিয়া নিতে পারেন আমার কাছ থেকে এই সাজার ভিডিওটা দেখে। কারণ আমিও মোটেই ভালো কিছু জানি না, যেটুকু জানি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমার সব ছবি ভিডিওগুলো বোনই করে দিয়েছে, আর এই ভিডিওগুলো আপাতত আমিই করেছিলাম, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো সামনাসামনি দেখে বেশ ভালো লাগছিল সাজটা, কারণ অনেক দিন পর একটা ভারী সাজ দিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে? যদিও একটু মোটা মানুষ, মোটা মানুষের মোটামুটি সাজ দিয়েছি যেটুকু পারি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি আছি। অনেকে দেখি খুব সুন্দর করে চুলটা বাঁধে, আমি চুলটা বাঁধতে পারি না। চুলটা বাঁধতে একটু সমস্যা হয়, কিভাবে বাঁধবো, তার থেকে চুলটা ছেড়ে দিতেই বেশি ভালো লাগে। সামনে একটু চুল মুড়ায় নিয়েছিলাম,
তারপরে একটা বড় টিপ পরলাম। বড় টিপ পরে ঐশ্বরিয়া রায়ের মতো কপালে একটা কাটা দাগের একটা দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু লিপ পেন্সিল দিয়ে দাগটা দিয়ে নিয়েছিলাম। এই তো নিজেই সেজে নিজেই হেসে যাচ্ছি। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে জানাবেন। মাঝে মেয়ে তো উঠে পড়েছে, আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। মেয়ে বলছে তুমি এত সাজছো কেন? তারপর আবার বলছে তোমাকে মা খুব সুন্দর লাগছে। তারপরে সে এসে আবার দেখছে যে কেমন লাগছে। একটু পরে সে এসে আমার পাশে বসা ছিল, সেই ভিডিওটা দেখতে পাবেন। আর বোনকে বলেছি আসতে, বোন আসছে না। এদিকে ফোন দিচ্ছি, ফোনও ধরছে না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি দুপুর টাইমে সেজেছিলাম, সেই জন্য সবাই খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিল। আর আমি তো বসেই আছি অনেকক্ষণ ধরে, একটু রাগও হয়ে যাচ্ছিল। তারপরে ও চলে এসেছে। এই তো, ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।